দিচ্ছেন, গিরিরাজের অভিষেক করছেন, বিশাল ভোগ লাগানো হলো, স্তূপাকার অন্ন ব্যঞ্জন কূট। এই জন্য বলা হচ্ছে গিরিরাজের সামনে একেবারে পাহাড়ের মতো উঁচু করে সমস্ত 56 ভোগ, 36 ব্যঞ্জন, বিবিধ ফল মূল, পক্বান্ন, কত যে সামগ্রী দেওয়া হলো। মহাজন তার কিছু কিছু নামও উল্লেখ করেছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ আর সেই গিরিরাজের উপরে নিজেই বিশাল মূর্তি ধারণ করে আর দর্শন দিলেন। শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন, ওই দেখো পিতা, ওই দেখো মাত, গিরিরাজ প্রকটিত হয়ে গেছেন। আমি বললাম না, প্রত্যক্ষ দেবতা, প্রণাম করো, সবাই প্রণাম করো, সাষ্টাঙ্গে দণ্ডবত করো। নিজেও দণ্ডবত করছেন, জিজ্ঞাসা করছেন, কো ভবান, আপনি কে? বললেন, শৈলস্মি, কোটি কোটি জলদ গম্ভীর কণ্ঠে। ওই দেখুন, ওই দেখুন। এই মূর্তি দেখতে কৃষ্ণেরই মতো, কিন্তু আমাদের কৃষ্ণ 7 বছর, সবচেয়ে ছোট, আর ওই মূর্তি সবচেয়ে বড়, একেবারে আকাশ চুম্বী। ভোগ লাগানো হলো, সব অন্ন ডাল সুপ ব্যঞ্জন সব একত্রিত করে বড় বড় গ্রাস, আর গিরিরাজ 2 হাতে নিয়ে হা করে গিলে নিচ্ছেন আর চর্বণ করছেন আনন্দে। মুখটা জল 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 চকচক চকচক করছে। আর এই বাহাতের আঙুলটা উপরে, তর্জনীটা উপরে করে আর নাচাচ্ছেন। বেটা ইন্দ্র, তুমি এতদিন আমার ভোগটা খাচ্ছিলে, আমি বন্ধ করলাম তো। আসলে ইন্দ্রকে অপরাধের থেকে বাঁচালেন। এখন এই ভোজন লীলা দেখে পুকুর পুকুর ক্ষীর শো শো করে আর টেনে নিচ্ছেন। যত তরল জিনিস ছিল সেগুলো বড় বড় গর্ত করে, পুকুর করে, তার মধ্যে বস্ত্র বিছিয়ে, হোগলা দিয়ে, পলাশের পাতা দিয়ে তার মধ্যে ঢালা হয়েছিল। তো যত রকম ডাল সুপ, ক্ষীর, দধিকুল্লা, মধুকুল্লা, শিখরিণী, রায়তা, কত রকম তরল বস্তু, সেগুলো মুখ দিয়ে শো শো করে টেনে নিচ্ছেন। আর যত পুরি, কচুরি, লাড্ডু, মন্থার, ঘেভর, কত রকম পকোড়ি, দই বড়া, মুদগ বড়া, রস বড়া, আর কত রকম বলেন ফলাদি, বলেন সব ঝুড়ি ঝুড়ি ধরে, টকরি ধরে আর মুখে ঢেলে দিচ্ছেন, চর্বণ করছেন। এইরকম বিচিত্র ভোজন লীলা।